गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादं सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमो यं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे जस्तीन्द्रिय गोपो मतवेन्द्र महो सकर्म बंधानुरूप फलभाजनमातनोति कर्माणि निर्दहति च किन्तु भक्ति भाजन गोविन्दमादिपुरुषं तमहं भजामि। देवर्षि भूतात्रिणं न किंकरो देवर्षि भूतात्रिणां पितॄणां न किंकरो नैवन्मिनि च राजन् सर्वात्मना ज शरणं शरण्यं गतो मुकुन्दं परिहर्त कर्त्यम्। आजनुलंबित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। ओं माधव माधव वाचि माधव माधव हृदि स्मरन्ति साधव सर्वे सर्वकारजेषु माधवम्। जयं श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। सुधि सज्जन मंडली ममतामय मातृमंडली आज के ग्रंथराज श्रीमद् भागवत महापुराण पंचम स्कंद ऊनविंशति अध्याय ऊनविंशति विंशति एवं एकविंशति तीनटी श्लोकेर ऊपर आलोचना। भारतवर्षे जन्म ग्रहणेर सौभाग्य
সেই সম্বন্ধে আলোচনা করছেন সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের সামনে। আজকে হচ্ছে 1133তম ভাগবত রসমাধুরী সেমিনাম। তমাদিদেবম করুণানিধানম তমালবর্ণম সুহিতাবতারম अपार संसार समुद्र सेतुम भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवत पंचम स्कंद 49 अध्याय 49 श्लोक। अस्मिन्नेव वर्षे पुरुषैलब्ध जन्मभि शुक्ल लोहित कृष्ण वर्णेन सारब्धेन कर्मणा दिव्य मानुष नारकगतयो बह्न्य आत्मन आनुपूर्वेण सर्वाहेव सर्वेषां विधीयन्ते यथावर्ण विधानपवर्गश्चापि भवति। अस्मिन्नेव वर्षे पुरुषैलब्ध जन्मभि शुक्ल लोहित कृष्ण वर्णेन सारब्धेन कर्मणा दिव्य मानुष नारकगतय वन्य आत्मन आनुपूर्वेण सर्वा हेव सर्वेषां विधीयन्ते यथा वर्ण विधान मपवर्गश्चापि भवति। अनुवाद, এই বর্ষে যারা জন্মগ্রহণ করেছেন, এই বর্ষে মানে ভারতবর্ষে, তারা সত্য রজ তমগুণে তাদের কর্ম অনুসারে দৈবী মানুষী নারকী প্রভৃতি নানা প্রকার গতি লাভ করে। কারণ ভারতবর্ষে মানুষ ঠিক তার পূর্বকৃত কর্ম অনুসারে জন্মগ্রহণ করে। কেউ যদি সদ্গুরুর দ্বারা তার স্থিতি সম্বন্ধে অবগত হয়, যথাযথভাবে শিক্ষা লাভ করার মাধ্যমে বর্ণাশ্রম ধর্ম অনুসারে ভগবান বিষ্ণুর সেবায় যুক্ত হয়, তাহলে তার জীবন সার্থক হয়। তো বিষয়টা হচ্ছে, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার জন্ম সার্থক। জন্মগ্রহণ নিমিত্তেই ভারতে জন্মগ্রহণ করলেই জন্ম সার্থক। আবার বলা হয়েছে, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। ভারতবর্ষ ছাড়াও দেশ বিদেশে অনেকের জন্ম হয়েছে, কিন্তু ভারতবর্ষে বাস করে তাদের জন্ম সার্থক করছে। অবশ্য ভারতবর্ষে জন্মগ্রহণ করে চলে যাচ্ছে বিদেশে, সেটারও বিচার আছে। সেই জন্য বলেছেন, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। যদি ভারতবর্ষে থেকে ভগবানের ভজন তপস্যা করে জীবনকে শুদ্ধ করতে পারি এবং জীবনে সমস্ত কর্তব্য সম্পাদন করতে পারি, তাহলে সার্থক। ভারতেই সবকিছু পবিত্র, নদ নদী, যত ধাম। ভারতের 4 যুগে 4 ভগবান আবির্ভূত হয়ে সারা ভারতকে গাড় দিচ্ছে, গাড় করছেন। সত্যযুগে ভগবান আবির্ভূত হয়েছেন উত্তরাখণ্ড, উত্তরাঞ্চলে বদ্রীনাথ। দক্ষিণাংশে ভারতের ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র। তারপরে পশ্চিমাঞ্চলে ভগবান দ্বারকানাথ দাপর যুগে, আর কলি যুগেতে জগন্নাথ। জগন্নাথ তিনি আবির্ভূত হয়েছেন পুরীতে, নীল সাগরের তীরে নীলকন্দরে নীলমাধব জগন্নাথ। আবার বাংলাকে কৃপা করার জন্য তিনি চলে এলেন সেই দীঘা সমুদ্রের তীরে, জগন্নাথ। তো ভগবান ভারতের 4 দিকে গার্ড করে রেখেছেন। তাছাড়া যত তীর্থক্ষেত্র আছে, গয়া, কাশী, বৃন্দাবন, কাঞ্চি, হরিদ্বার,
গয়াতে তো এখন প্রচুর ভিড় পিতৃপক্ষের পিণ্ডদান প্রক্রিয়া। আমাকে অনেকে প্রশ্ন করেছেন, আমি এর জন্য একটা আলাদা এই পিতৃপক্ষ নিয়ে আপনাদের ভিডিও বানিয়ে ছাড়ছি, ওটা দেখে নেবেন কি করণীয়। সবাই দৌড়াচ্ছেন, আমরাও পিতৃপক্ষে ওখানে গিয়ে পিণ্ডদান করব কি করব না দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে। অনেকে প্রশ্ন করেছেন, সমস্ত প্রশ্নের সমাধান বিভিন্ন শাস্ত্র থেকে আমি সংগ্রহ করে আপনাদের জানিয়েছি, করণীয় অকরণীয়। ভারতবর্ষ সব ধরনের কার্য, ভারতবর্ষ যেরকম বলা হয় না, উদাহরণ দিতে গেলে ভারতবর্ষ হচ্ছে, এখানে যেটা বলছেন নারকীয় দৈবী মানসিক, এটা হচ্ছে সেন্টার পয়েন্ট। যেরকম আপনি শিয়ালদা স্টেশন বা হাওড়া স্টেশনে পৌঁছাবেন, টিকিট কাটবেন, ওখান থেকে বিভিন্ন দিকে ট্রেন যাচ্ছে, আপনি কোথায় যাবেন? দক্ষিণে যাবেন, উত্তরে যাবেন, পশ্চিমে যাবেন, ছাড়ছে এক জায়গা থেকে। ভারত ভূমিটা সেই রকম, যেখানে সমস্ত লোক তাদের পুণ্য কর্মের ফলে এইখানে জন্মগ্রহণ করে, এখান থেকে তাদের ভজন সাধন অথবা কর্মকাণ্ডিতে যুক্ত হয়ে স্বর্গে যেতে পারেন, পাপ করলে নরকে যাবেন, আর ভক্তি করলেই ভগবত ধামে যাবেন। প্রভুপাদ যখন ব্রিটিশে, বিশেষ করে লন্ডনে প্রচারে গিয়েছিলেন, লন্ডনের সাংবাদিক প্রভুপাদকে প্রশ্ন করছেন, স্বামীজি, ইউ আর কামিং ফ্রম পোর কান্ট্রি ইন্ডিয়া, গরিব ভারতবর্ষ থেকে এসেছে, কি নেওয়ার জন্য, কি দরকার আপনার? প্রভুপাদ বললেন, না না, ভারত ইজ নট পোর কান্ট্রি। আপনারা ভারতবর্ষকে 200 বছর শাসন করেছেন, শোষণ করেছেন, চুরি করে এসছেন, কিন্তু ভারতের অরিজিনাল কৃষ্টি সম্পদ ভান্ডার আপনারা আনতে পারেননি। আমি বিনামূল্যে আপনাদের কাছে বিতরণ করতে এসেছি ভগবত গীতার শিক্ষা, বৈদিক শাস্ত্রের সংস্কার, কালচার শেখাতে এসেছি। ভারত ইজ নট পোর কান্ট্রি, ভারত ইজ দ্য পিওরেস্ট কান্ট্রি, পিওর, নট পোর। ভারত থেকে অনেক সাধু মহাত্মা গেছে। বিবেকানন্দ ভারতের এই কালচার, সনাতন ধর্মের কৃষ্টিকে তিনি উচ্চ আসনে নিয়ে গেছিলেন তার বক্তৃতার মাধ্যমে। সনাতন ধর্মকে তিনি অনেক বড় করে প্রতিষ্ঠা করেছেন এবং তিনি নিজেকে সবসময় গর্ববোধ করতেন, আমি হিন্দু বলতে গর্ববোধ করি। কিন্তু আমরা সেই সংস্কৃতি, সনাতন ধর্মের কৃষ্টি, হিন্দু ধর্মের কৃতিত্ব জানলে না আমরা সেটা বলতে পারবো। ভগবত গীতার কালচার, যখন চিকাগো শহরে স্টেজ থেকে নামছিলেন বিবেকানন্দ, একজন আমেরিকান প্রশ্ন করছেন, আপনার এই সনাতন ধর্ম যদি এত বড় বা উচ্চ আসনে বসে থাকে, তাহলে গীতা কেন নিচে রয়েছে? সেখানে সনাতন ধর্ম সহ বিভিন্ন ধর্ম, সর্বধর্ম সমন্বয় অনুষ্ঠান ছিল, তো বিভিন্ন ধর্মের বই, গীতা, বাইবেল, ত্রিপিটক, কোরআন সব সাজানো ছিল, গীতাটা ছিল নিচে। গীতাকে কেন নিচে রাখা হয়েছে? বিবেকানন্দ সেটা সূত্র ধরেও বললেন, এই জন্য তো নিচে রাখা হয়েছে, যার জন্য বড়, মানে গীতা সবাইকে ধারণ করে আছে। তো এখানে সেই কথাই বলা আছে যে ভারতবর্ষের কৃতিত্ব সব ধর্ম, বর্ণাশ্রম ধর্ম এবং সনাতন ধর্মের বিভিন্ন ভাগ, কে কর্মকাণ্ডী, কেউ ভক্তিকাণ্ডী, কেউ জ্ঞানকাণ্ডী,
কেউ যোগমার্গে রয়েছেন, বিভিন্ন প্রকার লাখো লাখো কোটি কোটি সাধু। আমরা জুনাগড় গিয়েছিলাম, গুজরাটে, সাধু মহাত্মাদের দর্শন, বিশেষ করে কুম্ভ মেলাতে যাদের দর্শন এমনি লোকাচারে লোকচক্ষুতে দেখা যায় না, দুর্লভ। পাহাড়ে, পর্বতে, কন্দরে তারা ধ্যান তপস্যা করছেন। ঠিক কুম্ভ মেলার শুভ সময়ে তারা এসে সেখানে কুম্ভে তাদের প্রচার কার্যাবলী, তাদের তাদের ক্রিয়াকলাপ প্রদর্শন করেন, জনমানুষকে ধর্ম মার্গে আকৃষ্ট করার জন্য দেখা যায়। তো সেদিন ভারত ইনক্রেডিবল, অতুল ঐশ্বর্য। আর এই ঐশ্বর্য আগেও ফা হিয়েন হিউয়েন সান আমরা ইতিহাসে পড়েছি, চায়না থেকে, দেশ বিদেশ থেকে লোক এসে ভারতের এই সংস্কৃতি জানার জন্য নালন্দা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। এখনো দেশ বিদেশ থেকে আসছেন মানুষ, শিখছেন ভারতের কালচার। আর এই কালচার বর্তমান সময়ে ইসকনের প্রচারের দ্বারা এত পরিমাণ লোকের কাছে চাহিদা বেড়েছে, চাহিদা। বিবাহতে যজ্ঞ, বিবাহ সংস্কার, অন্নপ্রাশন সংস্কার, গৃহপ্রবেশ, প্রচুর লোক এই সমস্ত শিখে বিদেশ থেকে এসে শিখছেন, আবার এই দেশের এই সমস্ত শিক্ষা লাভ করে বিদেশে যাচ্ছে সেই কালচার তাদের প্রয়োজন মেটাতে। কারো বাড়ির গৃহপ্রবেশ হবে, কারো ছেলে মেয়ে বিবাহ হবে, কে পড়াবে? ভারতেরই সেই ব্রাহ্মণকে দিয়ে কাজ করাতে হবে, তারাই জানে। সেই জন্য দেখা যায় বর্ণাশ্রম ধর্ম ভারতে এখনো প্রচলিত রয়েছে। বর্ণাশ্রম চারবতা পুরুষেন পরপুমান বিষ্ণু আরাধ্যতে পন্থা নান্যতত্ত্ব কারণ। বিষ্ণুর প্রীতিবিধানের জন্য যার যেরকম উপলব্ধি, শাস্ত্র থেকে যে যতটুকু পন্থা ধরতে পেরেছেন ততটুকুই তিনি আচরণ করে লোককে শেখাচ্ছেন। যদিও বলা হয় আমাদের সনাতন ধর্মের অনেক ভাগ ভাগ, সবাই প্রত্যেকে যে যতটুকু ধরতে পারে। রূপক গোস্বামীপাদ তিনি বর্ণনা করলেন ভক্তি রসামৃত। এই ভক্তি ধর্মটা একটা সাগরের মতো, যে যতটুকু সাঁতার দিতে পারে ততটুকু গ্রহণ করে, ততটুকু প্রচার করছে। মহাপ্রভু তো বললেন যে পারাপার শূন্য ভক্তি রস সিন্ধু, তোমারে চাখাইতে কহি তার এক বিন্দু। ভক্তি বা ধর্ম বিচারটা বিশাল সাগরের, যে যতটুকু ধরতে পারছে তাকে সম্মান প্রদর্শন করে তুমি তোমারটা করো, ওনাকে ওনারটা করতে দাও। তো ভারত ভূমির বিশেষ করে আমি অনুভব করি, দেশ বিদেশে যতটুকু আমি ঘুরেছি, এই ধর্মীয় কালচার লোকের কাছে অজ্ঞাত। ভারতে আমরা জন্মগ্রহণ করে ছোট থেকে দেখে আসছি মা বাবাকে পূজা করতে, মাকে উলুধ্বনি দিতে, শঙ্খধ্বনি দিতে, পাড়ায় পুজো হয়। হ্যাঁ, পাড়ায় পাড়ায় মন্দির রয়েছে, কালী মন্দির, মনসা মন্দির, শিব মন্দির, গৌরনিতাই মন্দির। আমাদের গ্রামে ছিল গৌরনিতাই মন্দির, মানে পাশের গ্রামে। আমাদের গ্রামে ছিল শীতলা মন্দির এবং রাধা কৃষ্ণের মন্দির। তো পূজা অর্চনা হয়, ব্রাহ্মণ পূজা করেন বিভিন্ন তিথি অনুষ্ঠানে। তারা এগুলো আমাদের দেখে এটা ধর্ম সম্বন্ধে টুকটাক ধারণা আমাদের আছে, কিন্তু অন্যান্য বিদেশে তো এই ধরনের কিছুই নেই।
আরেকটা জিনিস হচ্ছে ভারত ভূমিতে 6 ঋতুর উপভোগ হয়। 6 ঋতু, গ্রীষ্ম, বর্ষা, এখন শরৎ, তারপরে হেমন্ত, শীত, বসন্ত। অন্যান্য দেশে ইউকে ঠান্ডা, অল্প একটু গরম পড়ে। প্রভুপাদ লিখেছেন লন্ডনকে গ্রিন হেল মানে সবুজ নরক বলেছেন। কোন দেশে কেবলমাত্র 1-2 মাস গরম হয় আর সবসময় ঠান্ডা, কোন দেশে 6 মাস ঠান্ডা, 6 মাস গরম। ভারতবর্ষে 6 ঋতু। 6 ঋতু। আমাদের নবদ্বীপ ধামে একটা ঋতুর দ্বীপ আছে। 9 দ্বীপের মধ্যে সীমান্ত দ্বীপ, গদ্রুম দ্বীপ, মধ্যদ্বীপ, কলদ্বীপ, জন্মদ্বীপ, ঋতুদ্বীপ। এই ঋতুদ্বীপে 6 ঋতু সাক্ষাৎ মূর্তিমান রূপে রয়েছে। যেমন গঙ্গার জল, গঙ্গার মূর্তি আছে, সেরকম ঋতুরও মূর্তি। তারা ওখানে গৌর আরাধনা করছে। ওই দ্বীপের নাম ঋতুদ্বীপ। অত্যন্ত সুন্দর দেখতে। ভারতবর্ষ, আপনি এই ভারতবর্ষে ভূস্বর্গ রয়েছে, কাশ্মীর, সিমলা, সিকিম। আবার সমুদ্রের, সেই সমুদ্রে হাওয়া খাওয়ার জন্য আপনার কন্যাকুমারী থেকে শুরু করে এদিকে পুরী থেকে শুরু করে দীঘা, সমুদ্রের সৈকতের সুন্দর বাতাবরণ খেতেও লোকে যাচ্ছে। দার্জিলিংয়ে যাচ্ছে সূর্য ওঠা দেখতে। এক এক দিকের এক এক রকম বাতাবরণ। আমরা গুজরাটে ছিলাম, পুরো আমাদের অফিস পরিবার নিয়ে গেছিলাম। কি সুন্দর, শীতল স্নিগ্ধ হাওয়া বইছে। গুজরাটটাও সমুদ্রের কিনারে। সোমনাথ, দ্বারকা, পোরবন্দর সব আমরা ঘুরে এলাম। ভারতের ঐতিহ্য, কৃষ্টি। কন্যাকুমারী থেকে একদম নর্থ ইস্ট পর্যন্ত, বা ওদিকে আপনি যাবেন দেবভূমি, কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী, দেবভূমি। সেখানকার পরিবেশ, সেখানকার বাতাবরণ, সেখানকার হাওয়া অন্যরকম। এক ভারতটা এক প্রান্তে গরম, এক প্রান্তে বরফ, এক প্রান্তে মরুভূমি, এক প্রান্তে সাগর। ভারত 20 নম্বর। জহসৌ ভগবতী সর্বভূতাত্মা আত্মন্যে অনিরুক্তে অনিলয়ে নিলয়নে পরমাত্মনি বাসুদেব অনন্য নিমিত্ত ভক্তি যোগ লক্ষণ নানা গতি নিমিত্তা বিদ্যা গ্রন্থিরন্ধন দ্বারেণ যদা হি মহাপুরুষ প্রসঙ্গ। জহসৌ ভগবতী সর্বভূতাত্মন্য নাত্মে অনিরুক্তে অনিলয়নে পরমাত্মনি বাসুদেব অনন্য নিমিত্ত ভক্তি যোগ লক্ষণ নানা গতি নিমিত্ত বিদ্যা গ্রন্থি রন্ধন দ্বারেণ যদা হি মহাপুরুষ প্রসঙ্গ। ভারত ভূমি জন্মটা তো সৌভাগ্য, কিন্তু আরেকটা সৌভাগ্য হচ্ছে, সুখদেব গোস্বামী বলছেন, বহু বহু জন্মের পুণ্যের সঞ্চয়ে যখন পুঞ্জীভূত পুণ্য যখন পরিপক্ক হয়, তখন এই ভারত ভূমিতে শুদ্ধ ভক্তের সঙ্গ করার সৌভাগ্য লাভ। পুণ্যকর্মের ফলে ভারত ভূমিতে জন্ম হয়, কিন্তু সাধু সঙ্গ লাভের জন্য আরো কিছু পুঞ্জীভূত পুণ্য লাগবে। নানা প্রকার সকাম কর্মের ফলে অবিদ্যার যে বন্ধন, তখন তা ছেদন করতে হবে। বহু প্রকারে ধর্মের ভাগ ভাগ রয়েছে, কিন্তু সাধু সঙ্গের ফলে সে কৃষ্ণ ভক্তি লাভ করে, তখন সে সম্পূর্ণরূপে বন্ধন মুক্ত হতে পারে।
শুদ্ধ ভক্তের সঙ্গের প্রভাবে সর্বভূতের আত্মা আসক্তি রহিত, মন ও বাক্যের অগোচর সম্পূর্ণরূপে স্বতন্ত্র ভগবান বাসুদেবে ভক্তি লাভ। বাসুদেবের প্রতি এই প্রেমময়ী সেবা বা ভক্তিযোগই হচ্ছে মুক্তির পথ। ভারতবর্ষে জন্মগ্রহণ, বিভিন্ন জায়গায় জন্মগ্রহণ করে পুণ্য সঞ্চয় করে ফাইনালি ভারতে জন্ম হওয়ার সৌভাগ্য লাভ। আবার ভারতে পুণ্য সঞ্চয় করে সাধু সঙ্গে লাভ, তার ফলে মুক্তি। মানে জড়ো হবেন হাওড়া স্টেশনে, শিয়ালদা স্টেশনে, টাকা থাকলে ভালো ট্রেনের টিকিট কেটে তবে বেরোবো অন্য জায়গায়। তো ট্রেনের টিকিট কাটার পুণ্য হচ্ছে সাধু সঙ্গের পুঁজি, তবে ঊর্ধ্ব দিকে গই ভগবত ধামের দিকে মুক্তি লাভ হয়। সেটাই বলছেন যে বহু বহু জন্মের পুণ্যের সঞ্চিত যে ভান্ডার যখন পরিপূর্ণ হয়, সিদ্ধি লাভ হয়, তখন সাধু সঙ্গ লাভ হয়। আর সাধু সঙ্গ না হলে আপনি এই জগৎ থেকে মুক্তি পাবেন কি করে? কপিলদেব মহারাজ তিনি তার সাংখ্যযোগে এটাই বললেন, প্রসঙ্গম অজরং পাশম কবয় আত্মনয়ন। প্রসঙ্গ মানে আসক্তি, পরিবারের প্রতি, দেশের প্রতি, জাতির প্রতি, আত্মীয় স্বজনের প্রতি, সম্পদের প্রতি, চাকরির প্রতি, ব্যাংক ব্যালেন্সের প্রতি আসক্তি বন্ধনের কারণ। সএব সাধু সুকৃত মুক্ত দ্বার অপাবৃত। সেই আসক্তি যদি সাধুর প্রতি হয়, সাধুর কাছে বসবো, ভাগবত কথা শুনবো, সাধুকে বাড়িতে ডেকে ভোজন করাবো, তার কাছে দুটো কথা শুনবো, তার আশীর্বাদ লাভ করব, তাহলে মুক্তির দ্বার, মুক্তির দরজা খুলে যাবে। এবং সাধু সঙ্গ, সাধু কোন সাধু? দুটো লক্ষণ বলেছেন। সাধু কি পোশাক পরেন, সাধুর অন্তর চিন্তাটা কিরকম। সাধুর পোশাক কিরকম না, তিতিখস্য কারুণিকা সুহৃদ সর্বদেহিনা অজাত শত্রব শান্তা সাধব সাধুভূষণ। সাধুর চরিত্র কেমন? সাধুর গায়ের ভূষণ, ভূষণা, সাধব সাধুভূষণা। সাধুর ভূষণটা কিরকম? তিতিখস্য, সহ্য কর, প্রচুর সহ্য ক্ষমতা, সহ্য করতে পারে। করুণাপরায়ণ, সুহৃদ সর্বভূত, সমস্ত জীবের প্রতি সুহৃদ, কাউকে আঘাত করবে না বা কেটে খাবে না। অজাত শত্রু শান্তা, সাধু হচ্ছে শান্ত। আর ভিতরের কি চিন্তা করবেন? মই অনন্যেন বা যোগেন ভক্তিং কুর্বন্তি যে দৃঢ়া। কেবল কৃষ্ণ পূজা, সেই সাধু। কেবল, অনন্য, ন অন্য। কপিলদেব বললেন কেবল কৃষ্ণ পূজা। আর অনন্যেন ভক্তি, ভক্তি দিয়ে কৃষ্ণ পূজা করবে এবং দৃঢ়তা, ভক্তিং কুর্বন্তি যে দৃঢ়াম। আর কি করবে না, এই কৃষ্ণ পূজা করতে গিয়ে মৎকৃতে তক্ত কর্মাণি, আমার জন্য সমস্ত কর্ম পরিত্যাগ করবে, এমনকি পিণ্ডদান তর্পণ ক্রিয়াও পরিত্যাগ করবে। মৎকৃতে তক্ত কর্মাণি তক্ত স্বজন বান্ধব। আত্মীয় স্বজনকে যদি ছাড়তে হয় ছেড়ে দেবে, কিন্তু কেবল কৃষ্ণ ভক্তি। তোমার পিণ্ডদান করবে না, না, কেবল কৃষ্ণ ভক্তি, কেবল কৃষ্ণ ভক্তি। যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট। যাকে সন্তুষ্ট করতে পারলে সবকিছু কার্য সাধিত হয়ে যায়। মহাপ্রভু তো বলছেন শুধু হরি নাম করো, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সব, সর্বক্ষণ বলাইতে বিধি নাইয়া। তিনি প্রায়শ্চিত্তের বিধান দিলেন। যখন সুবুদ্ধি রায় তিনি নিজেকে পাপী মনে করলেন, কেননা হোসেন শাহ তাকে করুয়ার পানি খাইয়ে দিয়ে তার জাত ভ্রষ্ট করলেন,
তখন মহাপ্রভু বললেন, কিচ্ছুই হবে না, তোমার জাতি টাতি সব ফিরে পাবে। ইহা হইতে যাহ তুমি শ্রী বৃন্দাবন, নিরন্তর করো তুমি নাম সংকীর্তন করো। এক নাম হতে তোমার পাপ দোষ যাবে, দ্বিতীয় নাম হইতে কৃষ্ণ চরণ পাইবে, আর নাম হইতে হবে কৃষ্ণ স্থানে স্থিতি, মহাপাতকের হয় এই প্রায়শ্চিত্ত। এটাই মূল প্রায়শ্চিত্ত, হরিনাম। তাই সাধু হচ্ছে তিনি যিনি কেবল কৃষ্ণ পূজা করেন, কৃষ্ণ পূজার জন্য সমস্ত কর্ম পরিত্যাগ করেন এবং আত্মীয় স্বজন সমাজ সেবা আদি সব পরিত্যাগ করে। কি করবে সাধুর কাছে গিয়ে? না কেবল শ্রবণ করবে। শতাং প্রসঙ্গাত মম বীর্য সংবিদ ভবন্তি হিত কর্ণ রসায়না কথা তদ যোশনাথ আশু অপবর্গ বর্তমনি শ্রদ্ধা রতির ভক্তি অনুক্রমিষ্যতি। তো সেই অনেক পুণ্য কি বলে পুণ্য কর্মের ফলে ভারত ভূমিতে, পবিত্র ভারত ভূমিতে জন্ম, আর ভারত ভূমিতে জন্মগ্রহণ করে পুণ্য সঞ্চয় করলে সাধু সঙ্গ, তবে তার মুক্তি হবে। আরেকটা শ্লোক, এত দেবৈহি দেব গায়ন্তি অহো অমীশাম কিমকারি শোভনম প্রসন্ন এষাম সিদুত স্বয়ং হরি জৈজন্ম লব্ধ নিশু ভারতাজিরে মুকুন্দ সর্বৌপৈকম স্পৃহাহীন অহো অমীশাম কিমকারি শোভনম প্রসন্ন এষাম সিদতু স্বয়ং হরি জৈর্জন্ম লব্ধ নিষ্ভারত ভারত চাজিরে মুকুন্দ সেবৌ পৈকম স্পৃহাহীন। অনুবাদ, যেহেতু মনুষ্য জন্ম আত্ম উপলব্ধির সর্বশ্রেষ্ঠ উপায়, তাই স্বর্গের দেবতারা বলেন, আহা, এই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন যে মানুষেরা, তারা নিশ্চয়ই মহাপুণ্যজনক তপস্যা করেছে, অথবা ভগবান নিশ্চয়ই তাদের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছে। তা না হলে কিভাবে তারা এমনভাবে ভগবত ভক্তিতে যুক্ত হয়েছে। আমরা ভগবত ভক্তি সম্পাদনের সৌভাগ্য লাভের জন্য ভারতবর্ষে জন্মগ্রহণ করতে চাই, আর এই মানুষেরা ইতিমধ্যেই সেই সৌভাগ্য লাভ করেছে। এই শ্লোকে বুঝাচ্ছেন সুখদেব গোস্বামী, স্বর্গবাসীরাও ভারতে জন্মগ্রহণ করার জন্য আশা পোষণ করে এবং ভারতে যারা জন্মগ্রহণ করেছেন তাদের প্রশংসা করেন, তাদের গুণকীর্তন করে, আহা, কত সৌভাগ্য তোমাদের ভারত ভূমিতে জন্ম হয়েছে। কিন্তু আমরা ভারত ভূমিতে জন্মগ্রহণ করে সেই সৌভাগ্য অনুভব করছি কোথায়? মনে করছি না, এখান থেকে চলে যাই নেপালে গিয়ে চাকরি করব, আর পিটনি এখন তো নেপালের চলছে, অগ্নিগর্ভ নেপাল। ভারতেই থাকে, ভারতে জন্মগ্রহণ করার যে সৌভাগ্য সেটা অনুভব করি এবং ভারতবাসীর কর্তব্য কি সেটা পালন করি। মহাপ্রভু বলেছেন, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি কর পর উপকার। প্রভুপাদ বলেছেন, আমি একা ভারতবাসী, সারা বিশ্বে আমার সাধ্য মতো কৃষ্ণ ভক্তির প্রচার করেছি, ভারতের সম্মানকে অনেক দূরে এগিয়ে দিয়েছি। আজকে সব ভারতবাসী যদি আমাকে সাহায্য করে, ভারতবর্ষকে অনেক উঁচুতে নিয়ে যেতে পারে। ভারতটা হয়ে যাবে বৈকুণ্ঠ। বৈকুণ্ঠ, কোনো প্রকারের কুণ্ঠা, কোনো প্রকারের চিন্তা, উদ্বেগ সব শূন্য হয়ে যাবে।
ভারতের যে ভূমির উর্বরতা যদি অনুভব, ভারতবর্ষে ভগবত ভক্তি সম্পাদনের বহু সুযোগ সুবিধা রয়েছে। গঙ্গা জল আছে, তুলসী আছে, অনেক তুলসী পাওয়া যায় না। লন্ডনে গেছিলাম, ইউরোপ, বিভিন্ন জায়গায় এত ঠান্ডা, তুলসী গাছ বাঁচে না। তারা ঘরের ভিতরে যেরকম আমাদের দেশে কোল্ড স্টোরেজে সবজি রাখা হয়, আলু রাখা হয়, তারা তুলসী গাছকে এইরকম পালন করছেন। টেম্পারেচার ঠিকমতো হিট, যাতে আমাদের এখানকার গাছ যেরকম বাঁচে, হিট দিয়ে, আলো দিয়ে, আর এক একটা গাছ অনেক দিন ধরে বাঁচে। এত মোটা তুলসী গাছ, বিশাল গাছ, তারা সেরকম সেবা করছে। তাই প্রপাত বলছেন, ভারতবর্ষে ভগবত ভক্তি সম্পাদনের সুযোগ রয়েছে। ভারতবর্ষের সমস্ত আচার্যেরা তাদের অভিজ্ঞতা লব্ধ জ্ঞান দান করেছে। চৈতন্য মহাপ্রভু স্বয়ং আবির্ভূত হয়ে ভারতবাসীদের শিক্ষা দিয়েছেন কিভাবে পারমার্থিক জীবনে উন্নতি সাধন করতে হয় এবং ভগবানের প্রেমময় সেবায় যুক্ত হতে হয়। সর্বতভাবে ভারতবর্ষ এক বিশেষ স্থান, যেখানে অনায়াসেই ভগবত ভক্তি পন্থা হৃদয়ঙ্গম করা যায় এবং তা অবলম্বন করার মাধ্যমে জন্ম সার্থক করা যায়। কেউ যদি ভগবত ভক্তির পন্থা অবলম্বন করে জন্ম সার্থক করতে করেন, পৃথিবীর অন্যান্য স্থানে ভগবত ভক্তির বাণী প্রচার করেন, তাহলে সারা পৃথিবীর মানুষের মঙ্গল। ভারতবাসীর দায়িত্ব আমাদের এই যে ভগবত ভক্তির পুঁজি রয়েছে সারা বিশ্বে প্রচার করা। শুধু অর্থের পিছনে, চাকরির পিছনে সব দৌড়াচ্ছে। ভগবান স্বয়ং ভারতবাসীকে এত কৃপা করেছেন, অনুভব করতে হবে। ভগবানকে ভুলে গিয়ে এখন নিজের অন্ন আর পরিবারের অন্ন জুটাতেই হিমশিম খাচ্ছে। জন্ম সার্থক করি করব, গীতা ভাগবতম পড়ি, ধর্মের আলোচনা করি, ধর্ম করে জীবন সার্থক করি, আর লোকের কাছে প্রচার করি। লোকের কাছে আমরা ভারতবাসী হিসাবে লোকের কাছে গিয়ে ভিক্ষা চাইবো কেন? যা আমাদের নেতা মন্ত্রীরা করছেন, দেশ বিদেশে যাচ্ছেন, টেকনোলজি ভিক্ষা করতে যাচ্ছেন, শিল্প ভিক্ষা করতে যাচ্ছেন, অর্থ ভিক্ষা করতে যাচ্ছেন। আর প্রভুপাদ গেছেন এই ভারতের বাইরে, বিশ্বের দরবারে গিয়ে গুরুর মতো শাসন করেছে। তাদেরকে ভগবত ভক্তির শিক্ষা দিয়ে উচ্চ আসনে তাদের কাছে পূজা গ্রহণ করেছে। আজকে সারা বিশ্বে 24 ঘন্টা প্রভুপাদের পুজো হচ্ছে। আমাদের এখানে সকাল, সিঙ্গাপুরে 2.5 ঘন্টা এগিয়ে, আবার যদি মিডল ইস্টে যান দুবাই, আবার পিছনে, বাংলাদেশ 8 ঘন্টা পিছনে। সেই রকম হিসাব করে দেখলে 24 ঘন্টা ভগবানের পূজা, প্রভুপাদের পূজা লোকে। তাই ভারতবাসী হিসাবে প্রভুপাদ সারা জগতের মানুষের কাছে পূজনীয়, পূজা গ্রহণ করছে। আর আমরা যেহেতু ভারতবাসী হয়েও আমার নিজের ঐতিহ্য আমি জানি না, ভগবত ভক্তি সম্পাদন করছি না, ধর্ম করছি না, তাই লোকের কাছে ভিক্ষা চাইছি। চাকরি না দিলে গদি থেকে নামিয়ে দেব, আন্দোলন করব, যা করছে নেপালে, বাংলাদেশে, শ্রীলঙ্কায়। সবাই এখন অনুভব করছে ভারতবর্ষ আবার এইরকম হয়ে যাবে কিনা। ভারতবর্ষ নেতা মন্ত্রী তো সতর্ক হয়ে যাচ্ছে, করার দরকার নেই। ধর্ম করুন, ভারত ধর্মের দেশ, কবিগণ সেটা আশা করেছেন।
ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, ধর্মে মহান হবে এবং কর্মে মহান। তো ভারতবর্ষের উপরে ভাগবতমে আলোচনা হচ্ছে, সুখদেব গোস্বামী আলোচনা করেছেন। তো আজকে আমরা 21 পর্যন্ত শ্লোক পড়লাম, আরো আলোচনা রয়েছে এই ভারতবর্ষের বিস্তারিত আলোচনা। তো কালকে তো বৃহস্পতিবার, আমাদের চৈতন্য সুধা মাধুরী, তো শুক্রবার দিন আবার ধারাবাহিক আলোচনা, এবং রবিবার আমাদের আসছে সে বৈদিক সংস্কৃতি, বিবাহ বিবাহ সম্পর্কে টক শো। আমাদের বিশিষ্ট মায়াপুরের যে বর্তমান সময়ে বিশিষ্ট ব্রাহ্মণ, যিনি সংস্কার আদি কার্যে খুবই প্রসিদ্ধ ব্যক্তি এবং সম্মানিত ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি, এবং তিনি বৈদিক বিধানে বিবাহ আদি করাচ্ছেন, সেই দুজন বিখ্যাত ব্যক্তি রবিবার দিন টক শোতে উপস্থিত হবেন। চোখ রাখবেন। বিবাহ, আমি প্রশ্ন ছুঁড়েছি, ঠাকুরমশাই আপনারা বিবাহ দিচ্ছেন বৈদিক মন্ত্র পড়ে, তা সত্ত্বেও বিবাহ ভেঙে যাচ্ছে কেন? মন্ত্রের গণ্ডিতে এই যুগলবন্দি করছেন স্বামী স্ত্রীকে, নতুন কাপল বর বধূকে। আবার আমরা শুনি বর বধূ, বিশেষ করে বধূ বরকে 7 পাকে বাঁধে, তা সত্ত্বেও এই বাঁধন ছিঁড়ে সব আলাদা হচ্ছে কেন? টক শো রবিবার। শুভরাত্রি।